পয়গম্বর ও নবী আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি ও রাহমাতুল লিল আলামিন আপনার জলচকির নিচে আমার শুধু একটা আঙ্গুল কেন আমার কলিজা যদি পড়িয়া নিচে ফাটিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত এরপরও আমি আয়েশা চাইতাম না আপনি বসা থেকে দাঁড়াইয়া যান আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি আল্লাহু আকবার ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ার সাদকা রাহমাতাল লিল আলামিন শুধু জুদাশে রাহমাতাল লিল আলামিন সিজদা ও শুধা মারো ইয়া জমিন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে দুনিয়াবাসী আমাদের ঘরে টাকার অভাব থাকতে পারে ঠিকই পয়সার অভাব থাকতে পারে ঠিকই কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কমতি ছিল না কারণ আমার ঘরে যখন আল্লাহর পয়গম্বর প্রবেশ করতেন এক নম্বরে সালাম দিতেন দুই নম্বরে মা আয়েশা বলেন পয়গম্বর যখন আমার ঘরে ঢুকতেন দুই নম্বরে মুসাফা করতেন তিন নম্বরে বুকে জড়াতেন চার নম্বরে কপালের মধ্যে একটা চুমা দিয়ে দিতেন এই চারটা সুন্নতের আমল করতেন ঘরে ঢোকার পরে আল্লাহর হাবিব বলতো আয়েশা রান্না বান্না হয়েছে কিনা বলো আল্লাহর হাবিব বলতো না আল্লাহ মা আয়েশা বলতো না গো আল্লাহর হাবিব রান্না বান্না হয় নাই রে আয়েশা কোনো টেনশন করবা না আল্লাহর পয়গম্বর রান্না করে চলে যেত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে রান্নার কাজে সহযোগিতা করত যতক্ষণ পর্যন্ত রান্না বান্না না হতো পয়গম্বর রান্না বান্নার কাজ করতেন রান্না বান্না শেষ হলে একা খেতেন না আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জানদেরকে নিয়ে খাবার খেতেন মা আয়েশা বলেন হে দুনিয়াবাসী আমি গ্লাসের যেই জায়গা দিয়ে পানি পান করতাম আমার নবী আমার ঠোঁটের দাগ দেখিয়া ওই জায়গা দিয়ে পানি পান করতো মোটটা চাও বলো ও পয়গম্বর গোসল করাইবার খেদমত এই খেদমতটা আপনি কাউকে দিবেন না আপনাকে গোসল করাইতে আমার বড় ভালো লাগে বড় আনন্দ হয় ও নবী আপনি যখন জলচকির মধ্যে বসে বসে গোসল করে আমি যখন পানি ডালিয়া ডালিয়া আপনাকে মাজিয়া দেই আমার কাছে বড় ভালো লাগে বড় আনন্দ লাগে এই খেদমতটা কাউকে দিবেন না রে নবী এই খেদমতটা আমি চাই এই খেদমতটা আমি করতে চাই আল্লাহর হাবিব বলল আয়েশা শোনো সবর করো আমি আমার সমস্ত বিবিদেরকে জিজ্ঞাসা করে নেই হ্যাঁ বিবিরা আয়েশা তোমাদের মধ্যে সবচেয়ে ছোট আয়েশা একটা খেদমত ছায়া নিতে চায় রে আমার বিবিরা এই খেদমতটা তোমরা আয়েশারে দিবা কিনা বলো বলো কোন খেদমত আমারে গোসল করাইবার খেদমতটা আম্মা জানগুন বুঝতে পারলেন পয়গম্বর নিজেও চায় এইজন্য আল্লাহর হাবিবকে বললেন আল্লাহর হাবিব জান এই খেদমতটা আমরা দিয়া দিলাম আল্লাহর রাসূল বলেন আয়েশা টেনশন নাই এই দুনিয়ার মধ্যে আমি যতদিন থাকবো আমার এই খেদমত তোমার তুমি আমারে গোসল দিবা নবী আমার জলচকির মধ্যে বসে বসে গোসল করত আর মা আয়েশা পানি ডালিয়া মাজিয়া মাজিয়া গোসল দিয়া দিত আহারে একদিন মা আয়েশা নবীর মাথার মধ্যে পানি ডালিয়া ডালিয়া মাজিয়া মাজিয়া গোসল দিয়া দেয় আমার নবী বড় আনন্দের সহিত গোসল করতেছে আমার নবীর কাছে বড় ভালো লাগতেছে আর মা আয়েশা সুন্দর করিয়া পানি ডালিয়া দিতেছে হঠাৎ করে আমার নবী তাকাইয়া দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ডালে সাদা কিন্তু গড়ায়া যায় লাল কারণটাকে বুঝতে পারলাম না আল্লাহর নবী কয় কি রে আয়েশা পানি ডালো সাদা কিন্তু গড়িয়ে যায় লাল কারণটা কি আমার বলো মা আয়েশা কোনো কথা বলে না দ্বিতীয়বার আবার আল্লাহর পয়গম্বর বলল আয়েশা বলো পানি ডালো সাদা গড়ায়া যায় লাল কারণটা কি আমার বলো এরপর মা আয়েশা বলে না তৃতীয়বার আল্লাহর নবী বলে রে আয়েশা বলো পানি ডালো সাদা গড়িয়ে যায় লাল কারণটা কি বলো মা আয়েশা মনে মনে চিন্তা করে নবী আমার তিনবার জিজ্ঞাসা করলো যদি না বলে হয়তো পয়গম্বর কষ্ট পাইতে পারে আর আল্লাহর হাবিব কষ্ট পাইলে আল্লাহ তাআলা কষ্ট পাবে এই জন্য মা আয়েশা বলে পয়গম্বর আপনি যে এই জলচকির মধ্যে বসেছেন এর নিচে আমার একটা আঙ্গুল পরিয়া ফাটিয়া গেছে আ নবী
এই আঙ্গুল থেকে গড়ায় গড়ায় রক্তগুলো পানির সাথে মিশিয়া পানিটা লাল হয়ে যায়। ফাকামা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী লাফ দিয়ে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী পাটা টান দিয়ে এনে দেখে একটা আঙ্গুল একদম ফাটিয়া গেছে। নবী আমার মুখ থেকে একটু থুতু মোবারক লাগাইয়া দিছি, মুহূর্তের মধ্যে ব্যথা বন্ধ হয়ে গেল। আল্লাহর হাবিব বলে, আয়েশা রে আগে কেন বলো নাই? আগে বললে তোমার এতটা কষ্ট হইতো না। মা আয়েশা বলে, পয়গম্বর ও নবী, আমি আপনারে আমার জীবন থেকে বেশি ভালোবাসি। ও রাহমাতুল লিল আলামিন, আপনার জলচক্ষুর নিচে আমার শুধু একটা আঙ্গুল কেন, আমার কলিজা যদি পড়িয়া নিচে ফাটিয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত, এরপরও আমি আয়েশা চাইতাম না আপনি বসা থেকে দাঁড়াইয়া যান, আমি আপনার জীবন থেকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ওয়ার সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু জোদাশে রাহমাতাল লিল আলামিন, সিজদা ও সুদহা মারু ইয়া জমিন। সুন্নতের আমল করে থাকে শান্তি থাকবে। টাকায় শান্তি দিতে পারে না, পয়সায় শান্তি দিতে পারে না। অনেকের করে টাকা আছে, পয়সা আছে, শান্তি নাই। আবার দেখেন অনেকের করে টাকা নাই, পয়সা নাই, শান্তি আছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, যতদিন পর্যন্ত আপনার ঘরে সুন্নতের আমল না হবে, যতদিন পর্যন্ত কোরআন হাদিস মোতাবেক না চলবেন, টাকা পয়সায় কোনোদিন শান্তি দিতে পারে না। ঠিক কি না? এই জন্য মা বোনদেরকে বলি, হে মা বোনেরা সাবধান, স্বামীকে ভালোবাসবেন, স্বামীর কথা মতো চলবেন। যে নারী মাত্র 4টা কাজ করবে, জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসের রোজাগুলো পালন করতে হবে। 3 নম্বরে পর্দায় চলতে হবে। 4 নম্বরে স্বামীর অনুসরণ অনুকরণ করতে হবে, স্বামীকে খুশি করতে হবে, স্বামীর কথা মানতে হবে। এই 4টা কাজ যে নারী করবে, আল্লাহর হাবিব বলে ওই নারী জান্নাতের যে দরজা দিয়া খুশি ওই দরজা দিয়া জান্নাতে ঢুকে যাবে।